আছেন বন্ধুরা, চলে এসেছি আজ আবার ছাদ বাগানে নতুন আর একটা ভিডিও শেয়ার করার জন্য। তো আজকে দেখুন আকাশটা একদম মেঘাচ্ছন্ন আকাশ, বেশ সুন্দর। তো এই পরিবেশে চলে এলাম, যেহেতু রোদ নেই, বৃষ্টিও পড়ছে এই যে। তো একটু হারভেস্টিং করব আর কিছুটা বীজ লাগিয়ে দেবো। যদি বৃষ্টি হয় বীজটা তাড়াতাড়ি জার্মিনেট হয়ে যাবে, সেই জন্য। তো চলুন আজকে এটুকু আপনাদের সাথে শেয়ার করা আছে। আর এদিকে ডালিয়া গাছটা তো প্রায় মরো হয়ে গেছে, এটা তুলে এটার বাল্বগুলো রেখে দেবো আগামী বছর ফুল হওয়ার জন্য। তো চলুন প্রথমে হারভেস্টিংটা সেরে নিই, প্রথমে বীজটা বপন করে নিই, তারপরে হারভেস্টিং করব। তো এই যে এখানে কিছু শাক দিয়েছিলাম এর আগে আমি, দারুণ শাকগুলো উঠেছিল, কিন্তু তারপরে হঠাৎ করেই মরে গেল। কী জন্য মরে গেল তা জানি না, বলতে পারলাম না। তো এখানে আমি একটু ঢেঁড়সের বীজ দিয়ে দেবো। ঢেঁড়সের বীজ কিছুতে এবার আমার গাছ ভালো হচ্ছে না, তো ভালো হওয়ার জন্য বীজটা দিয়ে দেবো। তো এই যে বীজ নিয়ে নিয়েছি, এখানে বসিয়ে দেবো। বেশ কয়েকটাই দেবো, যে কয়েকটা হয় হবে। যেখানে কিছু বীজ জার্মিনেট হয়ে গেছে, এগুলো বেশ কিছুই বসিয়েছিলাম, কী কী উঠেছে বুঝতে পারছি না। তো পাতা বের হওয়ার পরে বোঝা যাবে। তো যেহেতু বৃষ্টি হচ্ছে তাই কিছুটা শশার বীজও বসিয়ে দেবো। এখানে বেশ অনেক কয়েকটাই বীজ বসিয়েছিলাম, কোনোটারই জার্মিনেট হয় নাই। তো তরমুজের বীজ বসিয়েছিলাম, এখানে একটা শুধুমাত্র হয়েছে, আর হয়নি। তো এখানে কয়েকটা শশার বীজ দিয়ে দেবো, যদি হয় তো এখান থেকে তুলে নিয়ে বসিয়ে দেব। এভাবে দিয়ে দিলাম। আর এখানে দেখুন 12 মাসি ধনিয়া পাতা হচ্ছে, বেশ সুন্দর। আর এই যে এখানে তরকারি চোচা, মানে তরকারি ধোয়া জল আর এই যে চাল ধোয়া জল একসাথে করে নিয়ে এসেছি, এটাকে এখন গাছে দিয়ে দেব। চলুন কী কী গাছে দিয়ে দেখাচ্ছি। তো এখানে যে আমার একটা জবা গাছ আছে, জবা গাছটা দিয়ে দেবো। এত সুন্দর বাতাস হচ্ছে, মনে হচ্ছে ঝড় হচ্ছে। তবু বেলা এখন কিন্তু খুব একটা বেশি না, হচ্ছে 3টা বাজে। তো এই সময় এরকম বৃষ্টি শুরু হয়েছে, কিছু করার নেই। তো ভালো হলো একদিকে যে আমি গাছগুলোতে জল দিতে আসতে পারলাম। এই যে এখানে বেগুন গাছ আছে, এখানে একটা বেগুনের বীজ হয়ে গেছে, আমি রাখিনি। আর মানে যখন বেগুনটা হয়েছিল খেয়াল করা হয়নি, তার কারণে বীজটা হয়ে গেছে। তো এই যে এখানে লাউ গাছের গোড়ায় দিয়ে দেবো। আমি প্রতিদিনই চাল ডাল দেওয়া জলটা লাউ গাছের গোড়াতে দিয়ে দিই। তো যার কারণে গাছগুলো দেখুন কত সুন্দর সতেজ, খুব সুন্দর। আর এখন ওই যে ক্যাপসিকাম হয়ে যাচ্ছে, তো এই ক্যাপসিকামটা আজকে তুলে নেব। এই যে এটা তুলে নিলাম কারণ প্রচুর ফুল আসছে, এটা বেশি একটা বড় হবে না, আর এটার জন্য ফুলগুলো আর সেভাবেই হতে পারছে না। এই যে আরও ক্যাপসিকাম হচ্ছে, এগুলো বড় হবে, তো ওই জন্য তুলে নিলাম। আর এখান থেকে একটু বেগুন তুলে নেব, সাথে নিম পাতা তুলে নেব, কারণ একটু নিম বেগুন করব, সেই কারণে। বেশ সুন্দর ঝিঙে গরমের সবজি ঢেকে রেখেছিলাম, কিন্তু আবার বের হয়ে গেছে। তো এই যে দেখুন এখানে পেয়ারা গাছটা পড়ে গেছে। পেয়ারা গাছটা আমার এখানে ছোট্ট একটা বালতির মধ্যে দেওয়া, যার কারণে পড়ে যায় একটু বাতাস হলে। তো সে কারণে ভাবছি যে এটা একটু বেঁধে দেবো, সময়ই হচ্ছে না। তো এই যে এখানে একটা বেগুন হয়েছে, ছোট না, সাইজটাই ছোট হয়েছে, কিন্তু বেগুনটা হয়েছে বেশ কিছুদিন, তোলাই হচ্ছিল না, সুন্দর হয়ে গেছে। তো তুলে নেব, এখানে আর কিছু নেই। এখানে বেগুন কেবল ধরছে, ফুল এসেছে। তো ওইদিকে দেখি আরও বেগুন আছে কিনা। তো এই যে এখানেও একটা বেগুন হয়ে আছে, এটাও আর বড় হবে না, তুলে নিলাম। এই যে বৃষ্টির বেশ বড় ফোঁটা কিন্তু পড়ছে, যদিও বৃষ্টি হচ্ছে কিন্তু খারাপ লাগছে না, কারণ এত সুন্দর আবহাওয়া, এখান থেকে তো যেতে ইচ্ছে করছে না। তো কিছু করার নেই, হারভেস্টিং করার পরে চলে যেতে হবে। আর এটা যে আমার কী গাছ আমি জানি না বন্ধুরা, কারণ এটা আমাকে এলাচ গাছ বলে দিয়েছিল। দেখুন ফুল আসছে, একবার এসেছিল ফুল, তো ফুল আসার পরে পড়ে গিয়েছিলো, তো আবার নতুন করে ফুল আসছে, দেখা যাক কি হয়।
তো যত্ন করছি, যাই হোক যেটাই হোক ভালোই নিশ্চয় হবে। তো এখানে আমার একটা পাতাকপি, রঙিন পাতাকপি গাছ দিয়েছিলাম, বসিয়েছিলাম, এটা তো আর হলো না ভালো। তো এটা তুলে নেব এখন ভেবেছি, নিচে আরও আছে, তুলে নেব। চলুন নিচে যে হারভেস্ট করে নিই। এখানে ছোট্ট দুইটা মরিচ হয়ে আছে, তুলে নেব একটা, কারণ মরিচ তুললে আরও মরিচ হয়। এখানে একটা মরিচ হয়ে আছে, বেশি মরিচ এখনও ধরেনি, ফুল আসছে, হয়তো সামনে হবে, সব গাছেই ফুল আছে। তো এখানে একটা পাকা টমেটো আছে। তো এই যে এর আগে দেখেছিলাম গাছগুলো, সেই গাছে দেখুন এর আগে টমেটো হয়েছিল কিন্তু পচে গেছে। তো এখানে আর একটা পাকা টমেটো তুলে নিলাম। আর এই যে এখানে সেই বাঁধাকপিটা বললাম যে এটাকে তুলে নেব। তো এটা যদিও কিছুটা বেঁধেছিল কিন্তু ওটা কিছু হয়নি, তো তুলে নেব এটাই। আর এই যে এখান থেকেও একটু বেগুন তুলে নেব ভাবছি, দেখি তোলার মতো হয়েছে কিনা। তো এই একটাই তুলে নেব। আর একটু তুলে নেব কচি নিম পাতা। এই যে সেই যে দেখুন বৃষ্টি শুরু হয়ে গেছে, যার কারণে কাজ বন্ধ। পরে শেয়ার করব কী কী তুললাম। তো যদিও বৃষ্টি হচ্ছেই একটু একটু, তার মধ্যেও আমি হারভেস্টিংটা দেখাতে এলাম, কী কী আজকে হারভেস্ট করলাম। তো এই যে আজকে আমার হারভেস্টিং, কেমন লাগলো ভিডিওটা জানাবেন সবাই। তো বৃষ্টির মধ্যে যেহেতু আর থাকা যাচ্ছে না, অল্প বৃষ্টি পড়ছে, আর ভিজে গেলে তো ঠান্ডা জল লেগে যাবে, যার কারণে এখন চলে যাব। আর আরও কিছু দেখানোর ইচ্ছা ছিল, দেখাতে পারলাম না। তো এই পরবর্তী ভিডিওতে নতুন চমক থাকবে। তো এই যে আজকে একটু হারভেস্টিং কেমন লাগলো জানাবেন। তো বীজ বপন তো এখন চলতেই থাকবে, কারণ গরম সবজি, গরমের বিভিন্ন সবজি তো হচ্ছে, এগুলো হওয়ার জন্য বীজ বপন তো করতেই থাকবো প্রায় দিনই। তো সবই শেয়ার করবো আপনাদের সঙ্গে। তো আজকে এতটুকুই, কেমন লাগলো আপনাদের জানাবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। আর এই যে দেখুন বৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে দেখুন এই যে মিলিবাগ, দেখুন কিভাবে দৌড়াচ্ছে এরা তো এইভাবে হেঁটে হেঁটে সারা জায়গা দিয়ে ছড়িয়ে পড়ে। তো এটাকে ফেলে দেবো বাহিরে ছুঁড়ে, কারণ এটা যাতে কোনো ক্ষতি না করতে পারে। তো যারা নতুন বন্ধুরা আছে আজকে, তারা ভালো লাগলে ভিডিওটা, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, এবং পুরাতন বন্ধুদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।